আমি মোহাম্মদ সাদেকুল ইসলাম। আমি এই গরুগুলা 1 মাস ধরে একটা দুইটা করে জড়ো করছি, আর কিছু মোটা তাজা করছি। এখন আমি বিক্রি করব, আমার টাকার দরকার। যাই হোক, যে খামার করতে চাই সে নিলে লাভবান হবে। আবার কেউ যদি নিয়ে ব্যবসা করতে চায়, যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখান থেকে নিয়ে যে ব্যবসা করতে চায়, সে নিয়ে রানিং বাজারে তুলে বিক্রি করতে পারবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছি আমরা দিনাজপুর জেলার একেবারে প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চল, অর্থাৎ দিনাজপুর জেলার একেবারে বর্ডার সংলগ্ন কালিয়াগঞ্জ এলাকায় রয়েছি আমরা। আর সামনে আমরা বেশ কিছু মোটা তাজা করার জন্য উপযোগী গাভী গরু দেখছি। আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে সাদেকুল ভাইকে দেখছিলাম। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, শুরুতে আপনার একটু ঠিকানাটা বলে দেন। আমার হচ্ছে বিরল থানা, আমার হচ্ছে ধর্মজয়ন গ্রাম, বিরল কামদেবপুর ধর্মজয়ন বললে হবে আর কি। বিরল থানা আমাদের, বিরল কালিয়াগঞ্জ হাটের পাশেই, পাশে এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট, একেবারে বর্ডারের এলাকায়, একবারে বর্ডার এলাকা। আচ্ছা, গরু কয়টা দেখাবেন বলেন? গরু আমি 10টা দেখাবো আজকে। 10 পিস গরু, 10 পিস গরুর একটা লট। আচ্ছা, এই গরুগুলো কালেকশন করছেন কতদিন ধরে বলেন তো? আমি 1 মাসের উপরে আমি কালেকশন করতেছি, আস্তে আস্তে একটা দুইটা করে কালেকশন করছেন। এর আগে ভিডিও দিছিলাম যারা আমার হাটের সমস্যার জন্য। হ্যাঁ, আমি আগে ব্যবসা করতে সৌদি আরবে থাকতাম, ঘুরে আসছি। আচ্ছা, হাট ঘাটে অত চলাফেরা করতে পারি না, এই জন্য গ্রাম থেকে কিনে হ্যাঁ, কালেকশন করছি। আমি এই যে আপনাদের ভিডিও দিয়ে বিক্রি করব, যদি মনে করেন আমার খরচা হিসাবে যদি পিছে 500-1000 এইভাবে করে লাভ হয়, আমি বিক্রি করে দিই। তাহলে দিয়ে দিবেন? হ্যাঁ, দিয়ে দিব। আবার কিনবো, মানে তাহলে মোটামুটি 1 মাস সময় লেগে গেছে এগুলো কালেকশন করতে। লেগে গেছে আর কি। তার মানে বাসায় যথেষ্ট রেস্ট পাইছে গরুগুলা। আর এইগুলা গরু সব 4 দাঁত 6 দাঁত, একটা জুয়ান আছে, এই দুইটা মনে হয়, বাকি 4 দাঁত 6 দাঁত এই ধরনের। আর মাংস লাগাই আছে গরুকে, চাইলে এখন নিয়ে যাও বিক্রি করতে পারবে। হ্যাঁ, এখন রানিং ব্যবসায়ী লোকও নিতে পারবে, খামারি লোকও নিতে পারবে। আচ্ছা, সেই নিতে পারবে, যে খুশি সে নিতে পারবে। আচ্ছা, 70-75 কেজি ওজন আছে। 70-75 কেজি ওজন আছে। হ্যাঁ, আপনিও দেখেন। আচ্ছা, গরুর মাংস লাগাই আছে। আমাদের একটা করে দেখান। এটা প্রথম নাম্বার, এটা প্রথম নাম্বার। বয়সটা বলেন। আর এটা বয়স 6 দাঁত। 6 দাঁত বয়স। গরু তো মাংস ধরানোই আছে। মাংস ধরানোই আছে, অনেক মাংস। এই মানে মাংস ধরানোই আছে। মাংস ধরানো আছে, 80 কেজির মতো মাংস হবে। আরো ধরানো যাবে না? আরো ধরানো যাবে। আরো ধরানো যাবে। সিরিয়ালের হবে 1 মাসে 1 মাস, মোটামুটি 1-1.5 মাস পারলে 100 কেজি। আচ্ছা, সিরিয়ালের প্রথম নাম্বার। এটা দেশাল জাতের। বয়স বললেন 6 দাঁত। এই যে দেখছি আমরা, গরুটা কিন্তু বেশ উঁচা লম্বা আছে, শিং মাথা ভালো আছে। সিরিয়ালের প্রথম নাম্বার গরু, মোটামুটি ঠিকঠাক আছে। এটা 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বারটা দেখান। 2 নাম্বারে এটা দেখেন, এটাও 80 কেজির উপরে ওজন আছে। এটাও 80 কেজির উপরে ওজন আছে। সিরিয়ালের 2। ভালো আছে। 3 নাম্বারটাকে সরাই দেন, 2 নাম্বারটাকে দেখতে দেন। এটা 2 নাম্বার। হ্যাঁ, এটা 2 নাম্বার। 2 নাম্বারটা বয়স এটা 6 দাঁতের জোয়ান হচ্ছে না। 6 দাঁতের পরে জোয়ান হচ্ছে। তবে সুস্থ সবল গরু, এগুলো তেমন বয়সের গরু না। তেমন বয়সের মানে বেশি বয়সের গরু না। বেশি বয়সের গরু না। সিরিয়ালের 2 নাম্বার দেখছি আমরা। আর আমিও একজন খামারি, মোটা তাজা করি। হ্যাঁ, অনেক বেশি বয়সের গরু নিলে মোটা তাজা হয় না। মোটা তাজা হয় না। আমার কাছ থেকে যে নিবে সে নিয়ে বেচতে পারবে। আচ্ছা, ওটাকে টান দেন তো, একটু টান দেন, আমরা একটু ভালো করে দেখাই 2 নাম্বারটা। এটা সিরিয়ালের 2 নাম্বার। এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের। হ্যাঁ, নিখুঁত মানের। আচ্ছা, নিখুঁত মানের। এটা 3 নাম্বার। এটা 3 নাম্বার। হ্যাঁ, এটাও 80 কেজির মতো ওজন আছে। এটাও 80 কেজির মতো ওজন আছে। এটা 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। হ্যাঁ, দেখে শুনে নিতে পারবে, সমস্যা নাই। দেখে শুনে নিয়ে যাবে। সিরিয়ালের 3। মোটামুটি সুস্থ সবল গরু, সব ঠিকঠাক আছে। সিরিয়ালের 3 নাম্বার। এটা একটা দেশাল জাতের। আচ্ছা, সব কিছু ওকে আছে। সিরিয়ালের 3। তাহলে বয়স বললেন 6 দাঁতের। এটা 6 দাঁত। মোটামুটি মাংস তো ধরানো আছে। এখন নিয়ে যে কোনো লোক যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো স্থানে বিক্রি করতে পারবে। মানে কাটা হিসেবে চলে যাবে বর্তমানে। চলে যাবে, আস্তে বিক্রি করতে পারবে। যারা নতুন ব্যবসা, নতুন খামারি, তাদের জন্য এগুলো গরু। আচ্ছা, এটা 4। এটা সম্বন্ধে বলেন। এটা হচ্ছে 4 দাঁত বয়স। হ্যাঁ, এটা ওই যে 80 কেজি ওজন আছে, কম বেশি 80 কেজির মতো ওজন আছে। এটা 4 দাঁত বয়স, মোটা তাজাই আছে। দেখেন, মোটা তাজা আছে না? যে কোনো ব্যবসায়িক নিয়ে পালতে পারবে। হ্যাঁ, খামারি পালতে পারবে, বিক্রি করতে পারবে। আচ্ছা, সরা দেন দেখি। সিরিয়ালের 4 নাম্বার। এটা একটা দেশাল জাতের, মোটামুটি নিখুঁত মানের। নিখুঁত সব সুস্থ সবল আছে। গরু সুস্থ সবল আছে। আচ্ছা, 4 দেখছি আমরা। সিরিয়ালের 4। এটা 5। হ্যাঁ, এটা ওই 6 দাঁতের উপর খিল উঠতেছে, নতুন জোয়ান হচ্ছে। 6 দাঁতের উপর খিল ফাটে, 6 দাঁতেই নতুন জোয়ান হচ্ছে। আর কি। তার মানে ওকে আমরা নতুন জোয়ান বলবো। নতুন জোয়ান। সিরিয়ালের বয়সের গরু না, খুব বয়সের গরু না। হ্যাঁ, হালকা বয়সের গরু। এগুলো মোটা তাজা করার জন্য। আচ্ছা, আমার নিজের এগুলো কোনোটা প্রেগন্যান্ট আছে নাকি? না, প্রেগন্যান্ট নাই। প্রেগন্যান্ট নাই। আচ্ছা, সিরিয়ালের 5 নাম্বার। এটা একটা দেশাল জাতের।
মোটামুটি সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। আচ্ছা, এটা 6। এটা 6। হ্যাঁ। এটা 6। হুম। এর কোনো খুঁতখাত নাই, এগুলো গরু ভালো আছে। হ্যাঁ। এটা মানে শুধু ওই গাড়ি দরজাতে বাইরে হওয়ার সময় লাগছিল, গরু হ্যাঁ। একটু পাগলামি করে, ওই জন্য। সিরিয়ালের 6 নাম্বার। সিরিয়ালে 6 নম্বর। এটা একটা দেশাল, মোটামুটি নিখুঁত মানের। নিখুঁত মানের গরু। আচ্ছা, 6 দেখছি আমরা। সব সুস্থ সবল আছে। সব সুস্থ সবল। সব সুস্থ সবল। সিরিয়ালের 6 নাম্বার। এটা একটা দেশি জাতের। দেশি জাতের গরু। হ্যাঁ, দেশি জাতের 6 সরাই দেন। 7 নাম্বারটাকে দেখি। এটা এটা 7 নম্বর। হ্যাঁ। এইটা গরু জোয়ান। এটা গরু জোয়ান। এই হ্যাঁ। গরুর মধ্যে একটা গরুই আমি জোয়ান দিছি। একটা মানে গরু যারা জোয়ান। নিবে তারা বুঝতে পারবে যে জোয়ানের তবে এই গরুটা চামচুচা অনেক পাতলা। হ্যাঁ। মানে এইগুলো এটা অনেক সহজে মোটা হবে। এইজন্য প্রেগন্যান্ট আছে নাকি ভাই? না না, প্রেগন্যান্ট নাই। প্রেগন্যান্ট নাই, একটাও প্রেগন্যান্ট নাই। আচ্ছা আচ্ছা, সিরিয়ালের এটা হচ্ছে 7 নাম্বার। 7 নম্বর। এটা একটা দেশাল জাতের, তবে এটা হচ্ছে জোয়ান বয়সের। জোয়ান বয়সের। আচ্ছা, এটা গরু অনেক চামচুচা পাতলা, এটা মোটা হবে খুব। চামচা পাতলা আছে, মোটা হবে না? মোটা হবে, খাই খুব। আচ্ছা, সিরিয়ালের 7 নাম্বার। এটা হচ্ছে 8 নাম্বার। এটা 8 নম্বর। এটা হয়তো জোয়ান হয়ে গেছে, নতুন 6 জাতের মধ্যে। তবে বয়স বয়স ইয়া না, জোয়ান হয়ে গেছে। জোয়ান হয়ে গেছে। নতুন জোয়ান হয়েছে। নতুন জোয়ান কেবল আমি হয়েছে। নিজে ভাই খামারি, হ্যাঁ। আমি ওই অত বুড়ো বয়সের গরু নিই না। হ্যাঁ, বিক্রি হ্যাঁ। না হলে আমার খামারে মোটা তাজা করা লাগবে। মোটা তাজা করা লাগবে। আর আমি সিরিয়ালের ব্যবসা করি, হ্যাঁ। এখন মনে করতেছি বিক্রি করব, আবার না আচ্ছা, বিক্রি হলে আমার খামারে আমি মোটা তাজা করব। আচ্ছা আচ্ছা, সিরিয়ালের এটা 8 নাম্বার। জি, 8 নম্বর। এটা একটা দেশাল, মোটামুটি নিখুঁত মানের। নিখুঁত মানে গরু, সব কিছু ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। সিরিয়ালের 8 নাম্বার। এটা একটা দেশাল জাতের, সব কিছু ওকে। সব কিছু ওকে। এটা 9। এটা 4 দাঁত বয়স। এটা 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স এটা। সিরিয়ালের 9 নাম্বার, 4 দাঁত বয়সের। রানিং 4 দাঁত তো? রানিং 4 দাঁত, রানিং 4 দাঁত। রানিং 4 দাঁত। এই দেখেন 4 দাঁত। হ্যাঁ, মানে 6 দাঁত হচ্ছে। 6 দাঁত হচ্ছে যে বাইরে। হ্যাঁ, সিরিয়ালের 9 নাম্বার। এটা এটা একটা দেশি, মোটামুটি নিখুঁত মানের। নিখুঁত মান, নিখুঁত মান। সব কিছু ঠিকঠাক আছে। জি। আর এটা সর্বশেষ 10। এটা 10 নম্বর। হ্যাঁ, এটা 10। এটা এটার বয়স ভাই? এটা জোয়ান, এটা জোয়ান। এটা জোয়ান। এটা জোয়ান। সর্বশেষ 10 নাম্বার। এটা হচ্ছে জোয়ান বয়সের। জোয়ান বয়সের। তাহলে এটা 10, আর এটা দেখলাম আমরা 9। জি। 9, তার পাশে এটা 8, এটা 8, এটা 7, এটা 7, এটা 6, এটা 5, এটা 5, এটা 4, এটা 4, 4, 3, এটা 2, 2, আর এটা হচ্ছে প্রথম নাম্বার। প্রথম নাম্বার। তাহলে টোটাল গরু হচ্ছে 10 পিস। আচ্ছা সাদেকুল ভাই, মাংসের সম্বন্ধে আইডিয়া আছে গরুগুলো কতটুকু গোস্ত হতে পারে? আগে ব্যবসায় করতাম, ব্যবসা হ্যাঁ। করাকালীন আমি সৌদি আরবে 10 বছর থেকে আসছি। আমি আগে ব্যবসা করতাম। আচ্ছা, এই আচ্ছা। অবস্থায় আমি বিদেশ গেছিলাম। হ্যাঁ আমি ওইখান থেকেও খামারে মোটা তাজা করতাম। হ্যাঁ, যাই হোক, ওখান থেকে কিনা বেচা করতাম, মোটা তাজা করতাম। কতটুকু করে হবে বলেন তো? এই গরুগুলো সবগুলো 70 থেকে 75 কেজি করে হয়। এভারেজে 75 কেজি করে হবে। এভারেজে 75 কেজি করে আসবে? 80, 85, 80-র উপরে আছে, 80, কেউ 70, কেউ 75। হ্যাঁ, এভারেজে আপনার 75 কেজি এরকম আছে আর কি। এরকম আসবে। এক জায়গায়, এক জায়গায়। আচ্ছা আচ্ছা, তবে গরু আপনার 75 কেজি হলে হবে না। আমি যে গরুগুলো দিয়েছি দেখবে যে আমি কিন্তু বিক্রি করার জন্য দিয়েছি, ঠিক আছে, না বিক্রি হলে আমি খামারে পালবো, হ্যাঁ, ওটা হ্যাঁ। করবো, এগুলো আমি বিক্রি করবো কুরবানিতে বা আগে পাশে লাভ হলে বিক্রি করবো। হুম, আর ওই যারা ব্যবসা করে ওরা তো ভাঙাচুরা গরু দেয়। হ্যাঁ, আমি এরকম দিই না। আপনি তো ভিডিও দেন, আপনিও জানেন আচ্ছা যে আচ্ছা গরুটা দিয়েছি, এটা দেখলেও আপনি বুঝতে পারবেন। আচ্ছা। এখন রেটের বিষয়ে বলেন, কত করে পার পিস? রেটের বিষয়টা এখন ঘটনা হচ্ছে যে রেটের বিষয়টা, এগুলা গরু আমার রানিং কিনা না, কিছু আগের কিনা। হুম এই হিসাবে আমার খরচা টরচা হয়েছে, অত আমি ওই খরচা বাদ দিয়ে আমি হিসাব করছি কিনা দামটা। হুম, যে আমি এইগুলা যদি 43,700 টাকা করে হলে বিক্রি করি, 43,700 করে হলে? আর আমি বেশি দিতে পারতাম, 44,45 দিতে পারতাম, কিন্তু আমি এর আগে আপনার কাছে একটা ভিডিও দিছিলাম, হ্যাঁ, ওটা 24 ঘন্টার মধ্যে আমার বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে চলে গেছিল। আমি অসুস্থ ছিলাম ওই দেখে। হ্যাঁ, তা আমি এইভাবে বিক্রি হলে যে আমার কাছ থেকে নিবে সেও যেন লাভ করতে পারে, এই আশায় দিচ্ছি। আর কেউ যদি নিতে চায় তাহলে আসবে আমার এখানে, দেখে শুনে নিবে, সমস্যা নেই। আরো নিতে চাইলে দিতে পারে, আমাদের গ্রামে গরু পাওয়া যায় 43,700 700 টাকা পার পিস। পার পিস। এখানে কেমন কমাতে পারবে না, কিন্তু এইগুলা গরু দেখেন, এগুলা 50,000 টাকা করে পাবে বাজারে। 50,000 টাকা করে গাজারে যাবে। যাচাই করতে পারবে। 43,700। মোবাইল নাম্বার দেন। 017 017 65 65 93 93 82 82 19। 19। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। যোগাযোগ করবে। এটাতে ইমো আছে। আর আরো আছে? না, আরো আছে গরু, আরো বাসায় আছে, আরো আছে। যে এই পাশে একটা, তো আমি বিক্রির জন্য এটা হ্যাঁ, রেডি। এই পাশে কি এটাও বিক্রি করবেন? এটা বিক্রি করব। এটা 6 দাঁত বয়স। হ্যাঁ, গাব আছে?
এটা গাব নাই, নতুন হিটে আসছে। আমি নতুন মোটা হিটে তাজা আসছে। করছি আমি ঈদে বিক্রি করার জন্য। এটা কত হলে দিবেন বলেন তো? এটা আপনার মনে করেন কেউ যদি এখন নিতে চায় একদম 75 হলে দিয়ে দেবো এটা। 75 হলে এটা দিবেন। হ্যাঁ। আর ওগুলো 43,000, এটা 120 কেজি ওজন আছে। 120 কেজি ওজন আছে। 43,700 হচ্ছে বাকিগুলা। বাকিগুলো 43,700। ঠিক আছে, ধন্যবাদ।